আজকের ভৌতিক গল্পে আপনারা শুনবেন জমিদারদের বাড়ির অভিশপ্ত মন্দির ঘর। গল্পটি কেনই অভিশপ্ত হলো আর কিভাবে ওখানে যাওয়া মানুষরা ভূতের শিকার হয়, ভৌতিক এক কাহিনী। আমি সন্দীপ, আপনারা শুনছেন সন্দীপ ভৌতিক স্টোরিজ। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত এই চ্যানেলের সদস্য তাদের ধন্যবাদ। শুরু হচ্ছে আজকের এপিসোড, জমিদার বাড়ির অভিশপ্ত মন্দির ঘর। কয়েকজন বন্ধু মিলে সুজয় বেরিয়ে পড়ল গ্রামের এক পুরানো জমিদার বাড়ি ঘুরতে। জায়গাটা বেশ জনপ্রিয়, তবে সবাই বলাবলি করে ওখানে নাকি ভূতের ভয় আছে, আর বাড়ির মাঝখানে একটা ঠাকুর ঘর আছে যেটা নাকি অভিশপ্ত। ওখানে নাকি জমিদারের স্ত্রীকে বন্দি করে রাখা হয়েছিল। ওই ঘরটার দরজা অনেক মন্ত্র পড়ে বন্ধ করা আছে, আর কেউ যায় না ওখানে। সুজয় আর তার বন্ধুরা অত কিছু পাত্তা না দিয়ে বিকালবেলা পৌঁছে গেল সেই পুরানো জমিদার বাড়িতে। জায়গাটা সত্যিই ভয়ানক সুন্দর। শত বছরের পুরানো কাঠের দরজা, ফাটা দেওয়াল, আর একটা বিরাট বনানীর ভেতর এই বাড়ি দাঁড়িয়ে আছে। জায়গাটা যেন গল্পের ভূতের কাহিনীগুলোর সেট হয়ে দাঁড়িয়েছিল। চারিদিকে জঙ্গল, বাড়ির দেওয়ালে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। ভাঙা জানালা দিয়ে ঝুলছিল পরিত্যক্ত পর্দা। সবাই মিলে ভাবলো দিনের আলো থাকতে থাকতে একটু ঘুরে দেখব, কিন্তু তারা জানতো না যে কি বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢুকে প্রথমেই নজরে পড়ল এক বিশাল হলঘর। সিলিং থেকে ঝুলে থাকা ঝাড়বাতিটা ভাঙা আর মাকড়সার জালে ভরা। হঠাৎ করেই যেন পেছনের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। প্রথমে ভেবেছিল বাতাসে হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই টের পেল জায়গাটার ভেতর একটা অদ্ভুত শীতলতা। সবাই বাড়ির আরও গভীরে যেতে থাকলো। একটা ঘরে ঢুকে দেখল মেঝেতে ছড়ানো পুরানো কাগজপত্র, একটা পুতুল, একটা ছবি আঁকার খাতা আর একটা টেবিল। সুজয় তার বন্ধু অমিতকে বলল, দেখিস ভাই, উল্টো পাল্টা কিছু জিনিসে হাত দিস না যেন। অমিত বলল, এসব কিছু হবে না, পুরোনো জিনিসপত্র পড়ে রয়েছে। সেগুলো হাত দিয়ে ঘেঁটে দেখতে লাগলো, আর একটা ড্রয়ারের মধ্যে লুকানো ছিল ধুলো জমা একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই জমিদার বাড়ি অভিশপ্ত, এখানে যেই আসবে সে বাঁচবে না, পালাও, যত তাড়াতাড়ি পারো। চিঠিটা পড়ার পর সবাই ভয় পেল, কিন্তু কৌতূহল জাগলো মনের মধ্যে। সেরকম কিছুই তো নেই, এটা হয়তো পুরনো কোনো গল্পের একটা কাগজ হবে। তারা উপরতলার দিকে উঠতে থাকলো। তখন সন্ধে ঘনিয়ে আসছে, কিন্তু তাদের ইচ্ছা ছিল সেই মন্ত্র পড়া দরজাটা দেখবে। তাই তারা উপরে উঠতে লাগলো। উপরে একটা বড় ঘর ছিল, যেখানে একসময় জমিদারের সিংহাসন রাখা ছিল। ঘরে ঢুকে দেখলো একটা পুরানো আয়না। কৌতূহলবশত একজন বন্ধু আয়নার সামনে দাঁড়ালো, আর তখনই কিছু ভয়ানক ঘটনা ঘটল। আয়নার মধ্যে বন্ধুর প্রতিবিম্বের বদলে দেখা গেল এক বীভৎস মুখ। মুখ ভর্তি রক্ত, চোখ যেন শূন্যতার দিকে তাকিয়ে। বন্ধুটি চিৎকার করে মেঝেতে পড়ে গেল। তখন দরজাটা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল।
ঘরের চারপাশ থেকে ফিস ফিস আওয়াজ ভেসে আসতে লাগলো। শব্দগুলো স্পষ্ট হয়ে উঠল। তোমরা এসেছো কেন? চলে যাও, চলে যাও। তারা দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সেটা যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। একজন জানালার দিকে দৌড় দিল। হঠাৎ করে এই জানালাটা ভেঙে পড়ে আর তার হাত কেটে রক্ত বেরোতে লাগলো। ঘর জুড়ে একটা বিশ্রী পচা গন্ধ ছড়িয়ে পড়ল। মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠল। দেওয়ালে লাগিয়ে থাকা ছবির পটগুলো এলোমেলোভাবে পড়তে শুরু করলো। ঘরের কোণে থাকা আলমারিটা নিজে থেকেই পড়ে গেল। সবাই আতঙ্কে দিশাহারা হয়ে পড়ল। ঠিক সেই সময় নিচে থেকে কিছু শব্দ শুনতে পেল। কেউ যেন ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে আসছে। শব্দগুলো ধীরে ধীরে কাছে আসতে থাকল। একজন সাহস করে সিঁড়ির দিকে তাকিয়ে দেখল, সেখানে দেখা গেল সাদা কাপড়ে মোড়া এক মূর্তি, যার চোখ গাঢ় লাল। সে সিঁড়ির ওপর উঠেই গর্জন করল, আমার ঘর ছেড়ে বের হও। অমিত জানালা ভেঙে বাইরে লাফ দিল। বাকি সবাই নিজের প্রাণ বাঁচাতে অমিতের পিছনে পিছনে সেই জানালাটা দিয়ে লাফ দিল। লাফানোর পর কেউ আঘাত পেল, কেউ ওখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কোনোভাবে তারা সেখান থেকে বাড়ি ফিরে এলো। কিন্তু ওই রাতের পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়ল। জমিদার বাড়ি থেকে ফিরে আসার পর সুজয়ের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম দিন সন্ধ্যাবেলা ঘরে ঢুকতেই সে অনুভব করলো একটা অস্বাভাবিক ঠান্ডা। সেদিন ভেবেছিল হয়তো ক্লান্তির কারণে এমনটা মনে হচ্ছে, কিন্তু না। সেই রাতেই তার জীবনে প্রথম ভয়ানক ঘটনা ঘটল। রাত প্রায় 2টো। ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ মনে হলো কেউ ঘরের কোণ থেকে তাকে একদৃষ্টে তাকিয়ে আছে। আলো জ্বালিয়ে দেখল সেখানে কিছুই নেই। আবার লাইট বন্ধ করে শোবার চেষ্টা করলো। চোখ বন্ধ করার মুহূর্তে মনে হলো কেউ আমার কানের কাছে ফিস ফিস করছে। শব্দটা ছিল ভয়ানক, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ভুল করেছো। ভয়ে উঠে বসে পড়ল। চারপাশে কিছুই দেখতে পেল না। পরের দিন থেকে ঘটনাগুলো আরো ভয়ানক হতে শুরু করলো। সকালে দরজার বাইরে পায়ের ছাপ দেখতে পেল। যদিও সবাই ঘরে ছিল, জানালার পাশে এক ছায়া মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল। রাতে ঘুমানোর সময় বিছানার চাদর হঠাৎ নিজে থেকেই টেনে নামানো হলো। ঘরের আয়নাতেও তাকিয়ে দেখল তার প্রতিবিম্বের পেছনে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ গাঢ় লাল, চুল এলোমেলো, আর ঠোঁটের কোণে একটা ভীষণ অশুভ হাসি। পরিবারের লোকজনও অস্বাভাবিক কিছু ঘটনা টের পেতে শুরু করল। সুজয়ের মা একদিন রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ দেখলেন চুলার আগুন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। বাবার ঘরে কিছুক্ষণ পর পর ঝুলন্ত ফ্যানটা নিজে থেকেই ঘুরতে শুরু করে। ছোট ভাই মাঝরাতে চিৎকার করে ঘুম থেকে উঠে বলে, ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়েছিল। সুজয়ের বাড়ির পাশে এক বৃদ্ধ প্রতিবেশী বিষয়টা শুনে বললেন, তুমি জমিদার বাড়ি থেকে কিছু কি এনেছো? তখন সুজয় বলল, একটা ছোট পিতলের মূর্তি নিয়ে এসেছিলাম। তিনি বললেন, এটা এটা তাড়াতাড়ি সরাও, নইলে বিপদ আরো বাড়বে। সুজয় স্থানীয় এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক বাড়িতে এসে ঘর দেখে বললেন, এই মূর্তির সাথে অভিশপ্ত আত্মার সংযোগ আছে। ওটা তোমার সাথে এসেছে, তবে এই আত্মা এত সহজে যাবে না।
ওই জমিদার বাড়িতে ফিরে গিয়ে ওকে মুক্ত করতে হবে। বাকি বন্ধুরা কিছু না নিয়ে এলেও তারাও রাতে অদ্ভুত সব ঘটনার সাক্ষী হতে থাকলো। তারাও সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোলেই কেউ যেন তাদের পিছনে পিছনে হেঁটে যেত। এই সব কিছু থেকে মুক্তির একটাই পথ ছিল। তান্ত্রিক সুজয় আর তার সব বন্ধুদের সাথে আবার সেই জমিদার বাড়িতে গেলেন। জমিদার বাড়িতে যাবার পূর্বে তারা সবাই ভালোভাবে এই বাড়ির ইতিহাস জেনে নিল গ্রামবাসীদের কাছ থেকে। তারা বলল, জমিদার বাড়ির ভেতরেই একসময় ছিল একটি বিশাল মন্দির ঘর। জমিদার তার আভিজাত্যের প্রতীক হিসেবে এই মন্দিরটি তৈরি করেছিলেন। তবে এই মন্দির শুধু ভক্তির জায়গা ছিল না, এর পেছনে লুকিয়েছিল ভয়ানক এক কাহিনী। এই মন্দিরটি তৈরি হয়েছিল জমিদারের দ্বিতীয় স্ত্রী রানী করুণার দেবতার পূজার জন্য। কিন্তু করুণা ছিলেন অশান্ত মননের মানুষ। তিনি জমিদারের নিষ্ঠুরতার শিকার হন। জমিদার তার প্রতি এতটাই অবিশ্বাসী ছিলেন যে তিনি করুণাকে মন্দির ঘরেই বন্দি করে রাখেন। দিনের পর দিন তাকে বিনা কারণে শাস্তি দেওয়া হতো। একদিন জমিদারের নির্দেশে করুণাকে এই মন্দিরেই হত্যা করা হয়। করুণার শেষ কথাগুলো ছিল, তোমার এই মন্দির আর দেবতা কেউ আমাকেও বাঁচাতে আসেন। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। এই মন্দির আর তোমাদের জায়গা কোনো শান্তি পাবে না। করুণার রক্ত মন্দিরের পবিত্র ভূমিকে অভিশপ্ত করে তোলে। তার মৃত্যুর পর থেকেই মন্দিরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ভক্তরা বলতো, পূজার সময় করুণার কান্নার আওয়াজ শোনা যেত। দেবতার মূর্তির চোখ দিয়ে কখনো রক্ত গড়িয়ে পড়ত। ধীরে ধীরে এই মন্দির পরিত্যক্ত হয়ে যায়। করুণার মৃত্যুর পর জমিদার ভয় পেয়ে যান। তিনি স্থানীয় তান্ত্রিকদের ডেকে আত্মাকে বন্দি করার চেষ্টা করেন। তান্ত্রিক বলেছিলেন, এই আত্মা ভয়ানক রাগে ফেটে পড়ছে, একে এখানেই বন্দি রাখতে হবে, নইলে এটি পুরো জমিদার বাড়ি ধ্বংস করে দেবে। তান্ত্রিক বিশেষ মন্ত্রপাঠ করে মন্দিরের দরজা ও জানালায় সুতোর সাহায্যে আত্মাকে সিল করে রাখেন। মূর্তির সামনে রাখা হয় করুণার ব্যবহৃত কিছু জিনিস, যেগুলো দিয়ে তার আত্মা সেই জায়গায় আটকে রাখা হয়েছিল। বছরের পর বছর ধরে মন্দির বন্ধ ছিল। তবে প্রকৃতি আর সময়ের ক্ষয়ে একদিন সেই সুতোর বাঁধন ছিঁড়ে যায়। মন্দিরের বন্ধ দরজা নিজে থেকেই খুলে যায়, আর এক প্রচণ্ড ঝড়ের মতো কিছু একটা বেরিয়ে আসে। সেই রাত থেকেই জমিদার বাড়িতে অশুভ শক্তির প্রভাব বাড়তে থাকে। মন্দির থেকে বেরিয়ে আসা করুণার আত্মা এখন পুরো বাড়িকে নিজের অভিশাপে ঢেকে রেখেছে। স্থানীয়রা বলে, মন্দিরের ভেতর থেকে আজও ভেসে আসে চিৎকার আর কান্নার আওয়াজ। মাঝে মাঝে কেউ সাহস করে মন্দিরের কাছে গেলে তাদের চোখে পড়ে এক সাদা ছায়ামূর্তি, যে রক্তমাখা শাড়ি পরে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তান্ত্রিক বুঝে গিয়েছিল এটা সেই দ্বিতীয় রানীর আত্মা, তাকে মুক্তি দিতে হবে। বেশ কিছু লোকজন সেই রাতে ওখানে উপস্থিত হয়, কারণ এমন সব ঘটনা ঘটতে থাকে যেটা গ্রামবাসীদের ভয়ের শিকার হতে হয় প্রতি রাতে। তাই তান্ত্রিক নিয়ম মেনে রাত 12টায় মন্ত্রপাঠ শুরু করলো। হঠাৎ করে চারপাশে ঝড় উঠল। মূর্তিটা সুজয়ের হাত থেকে মাটিতে পড়ে গেল, আর তার মধ্যে থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো। তোমরা আমাকে নিয়ে এসেছো, মুক্তি দাও। এই বাড়ির জমিদার আমার জীবন নিয়েছে। আমি এখানেই বন্দি।
আমি কারো ক্ষতি চাই না, আমাকে মুক্তি দাও। আমি আর থাকতে চাই না এই বাড়িতে। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকলেন। নারী মূর্তিরা চিৎকার করতে থাকলো। চিৎকার করতে করতে মিলিয়ে গেল। চারপাশ শান্ত হলো। অদ্ভুত এক পরিস্থিতি ছিল, কিন্তু মানুষজন বুঝতে পারল আর এখানে কোনো অশুভ শক্তি নেই। মন্দিরের ভেতর আর রানীর যাবতীয় সব জিনিসপত্র পুড়িয়ে ফেলা হলো। এরপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। তবে ওই দিনের অভিজ্ঞতা সবার মনের মধ্যে গেঁথে গেছে। তো শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ফেসবুকে সন্দীপ ভৌতিক স্টোরিজ নামে একটা পেজ আছে, আপনারা ওটাও ফলো করতে পারেন। ও নিজেদের কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাকে জানাতে পারেন, যেটা আমি গল্প করে শোনাবো।